জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, মাসি চলে এসছে, এই মাত্র ঢুকেছে। আগে বললাম কেচে দাও। তো আমি যাবো এখন রান্নাঘরে গিয়ে ডালটা বসাবো। তোমার মটর ডাল করবো বললাম না, আমের মানে টক ডাল, যেটাকে অনেকদিন পর করছি। আমার হাজবেন্ড বললাম খেতে চায় না, তো আমটা রয়েছে, কাঁচা আম আমার মা রেখে গেছে। তো চাটনি থেকে ভালো, আজকে নিরামিষ আছে, তো পোস্ত করবো, আলু পোস্ত। তো ওর সাথে টক ডাল খেতে খুব ভালো লাগবে, তো তার জন্যই করছি এটা। আর ছেলের আন্টি আসবে 10টা, 10:30 নাগাদ। ছেলেকে এই তুলে দেবো এবার। এই রান্নাঘরে গিয়ে ডালটাকে করে তারপরে চা করবো। তো চাটাও খাবো, চাটাও না খেলে জানেন বেলা হয়ে গেলে আর ইচ্ছা করে না। ছেলেটাকে আগে তুলে দিই, তাহলে ছেলেকে তুলতেই অর্ধেক টাইম চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার হাজব্যান্ড উঠে ফ্রেশ হয়ে গিয়ে এখন পাম্প চালিয়ে ঘরে বসে আছে চা খাবে বলে। তো আগে তো চা করতে পারবো না এখন, আগে ওইটা না করলে হবে না, কারণ এটা সিটি দেওয়ার ব্যাপার আছে ডালটা, তারপরে আমটাকে সেদ্ধ করার ব্যাপার আছে, সেটা করে নিয়ে তারপরে। বেশি কিছু রান্না নেই আজকে, দুবেলার জন্য ওই পোস্তই করছি। ডালটাই আজকের জন্য রাখছি, কালকে ডাল থাকলে অল্প একটু নিয়ে নেবো, হয়ে যাবে। পোস্ত আশা করি থাকবে, আমি যা পোস্ত রান্না করি দুবেলার মতো থেকে দিয়েও একটু থেকে যায়, তো কালকে হয়ে যাবে। তো চলুন, আপাতত এখন দিন শুরু হলো গরম। কালকে রাত্রিতে একটু ঝড় বৃষ্টি হলো, গরমের কিছু কমার নাম নেই, সেই গরম তো গরমই আছে। ছেলেকে তুলে নিই, আমি আবার পরে আসছি। মটরের ডালের মধ্যে সেদ্ধ করতে মানে সিটি দেওয়া হয়ে গেছে আমার। আর এখানে আমটাকে কেটে আলাদা করে একটুখানি আমটাকে জলের মধ্যে ফুটিয়ে নিচ্ছি, যাতে ডালটা কালো না হয়ে যায়। তারপরে এর মধ্যে প্রেশার কুকারে একটা সিটি দেবো, দিয়ে তাহলে সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে আর সেদ্ধ করছি না, জাস্ট কালো ভাবটা কাটানোর জন্য এটা ভাপিয়ে নিচ্ছি। আর এদিকে মাসি চলে এসছে, এখন ওই চা করা হয়নি, চা করবো আগে, এটা করে নিয়ে তারপরে এটা করবো। আর মনে হয় সিটি দিতে লাগবে না, এমনিতেই গলে গেছে, তো এমনিতে ডালের সাথে ফোটালেই হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন চা বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের। আর এইদিকে ছেলের দুধ হয়ে গেছে, নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এখানে আম ডালটা শুধু সাদলানো বাকি আছে। তো চলুন এই করে নিয়ে আগে চাটা করে ছেলেটাকে আগে দুধটা দিয়ে দিই, ছেলের আন্টি যেতে চলে আসবে। চা পাতা দিয়ে দিয়েছি, এটা ফুটলেই হয়ে যাবে চা। তো চলুন চাটা ফুটুক। এই পাখাটা চালিয়েছি, বাবা এত গরম না, দাঁড়িয়ে কাজ করতে পারি না। দুজনের চা রেডি। আর এদিকে এটা হতে থাক, চলুন এটা কমিয়ে দিয়ে যাই, পরে আসি। কখন দুধ দিয়েছি তোকে আমি? 9:45 বাজে, দেখুন ওকে 9:15-20 নাগাদ দুধ দিয়েছি। আমাদের খাওয়া হয়ে গেল, চা খাওয়া হয়ে গেলে অর্ধেক কাজ হয়ে গেল, ওর এখনও পর্যন্ত খাওয়া হলো না। দুধ পুরো ঠান্ডা হয়ে গেছে। চল তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে স্নান করে নিবি, নিয়ে পড়তে বসে যাবি, বুঝলি? মাসি এদিকে কাজ করছে, তো আমি ভাবলাম যে ওইদিকে ডালটা তো অর্ধেক হয়েই গেছে, শুধু সাদলালেই হয়ে যাবে, তো কোটাকুটিটা করে ফেলি। তো আমি টেবিলে বসে কোটাকুটিগুলো করে ফেলছি, নাহলে অনেকটা বেলা হয়ে যাবে, কোটাকুটি করতে তো সময় লাগে। তো মাসি দেখছি দেরি হচ্ছে, যেহেতু পুরো ঘর বাড়িটা মুছছে, ওইদিকের মাদের ফ্ল্যাটটাও মোছা হচ্ছে আজকে, তো তার জন্য দেরি হবে। তো তার জন্য আমি ভাবলাম এখানে কোটাকুটি করে ফেলি। তো একটা জায়গায় স্ট্যান্ডে মানে কি দেয়ালের সাথে দাঁড় করিয়ে, তাও মোবাইলটা আজকে ফট করে পড়ে গেল। ভাগ্যিস আমার কিছু হয়নি মোবাইলটা। তো যাই হোক, কোটাকুটিগুলো সেরে নিয়ে রান্নায় হাত দেবো। মোটামুটি রান্না হয়েই যাবে তাড়াতাড়ি, পোস্ত করতে তো বেশিক্ষণ লাগে না। তো আমার হাজব্যান্ডও বেরোবে, আর ছেলের এখনও আন্টি আসেনি, ছেলের আন্টি চলে আসবে। আন্টি 10টা থেকে আসার কথা, তো 10টার মধ্যেই এসছে আজকে। তো চলুন, কোটাকুটি হয়ে গেছে, কোটাকুটি তো হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসেছি এবার রান্না করতে। তো দেখতেই পাচ্ছেন সব কোটা হয়ে গেছে, আর ডালটা এখনও সাদলানো হয়নি। তো এখানে ভুল করে মানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি আমি পোস্ত করব বলে। তো তার জন্য ভাবলাম ঠিক আছে থাক, যখন দিয়েই দিয়েছি তো আলুটা ভাজতে বসিয়ে দিলাম। আর এইদিকে আলাদা করে ওই সর্ষে, মেথি আর শুকনো লঙ্কা দিয়ে তেলের মধ্যে দিয়ে মানে কী বলে ফোড়নটা, যেটা করে ডালের, টক ডালের, তো সেটা করে আলাদাভাবে ঢেলে দিলাম। তো নালে আবার কি আমার তেলটা ঢালা দরকার নেই। তো বেশ ভালো রকমভাবে হয়েছে ডালটা, মানে খুব সুন্দরই হয়েছে ডালটা। তো আর এই দিকে মোটামুটি ভাজা হয়ে গেছে, যেমন পোস্ত প্রত্যেকবারই করি সেরকমই, কাঁচা লঙ্কা দিয়ে করি, একটু হলুদ, নুন, মিষ্টি আর পোস্ত আর জল, ব্যাস এই তো থাকে, আর কিছুই না। তো সে প্রত্যেকবারের মতনই এরকমই করেছি। আর আজকে পোস্তটাও খুবই ভালো হয়েছে, প্রত্যেকবারই ভালো হয়, এবারও ভালো হয়েছে। আর আমাদের সবার এত ভালো লেগেছে ডাল আর পোস্ত, তো অবশ্য আপনারা পরে তো শুনতেই পারবেন। তো এদিকে পরে যে আমি যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তাই
তো সবার খুবই ভালো লেগেছে। আর এদিকে চিনিও দিয়ে দিলাম, দেখতেই পেলেন পরিমাণ মতো। তো আমাদের এবারে চিনিটা না মিষ্টিটা একটু কম, জানেন তো, মানে দানাটা মোটা হলেও মিষ্টিটা কম, তাই চিনিটা একটু বেশি লাগলো, নাহলে আমার এতটা চিনি লাগে না। আর পোস্তও দিয়ে দিয়েছি। তো এদিকে হয়েই গেছে মোটামুটি সব রান্না। আজকে সিম্পলই করেছি, আর বেশি কিছু রান্না করিনি। গরমের মধ্যে ডাল আর পোস্ত, রাত্রিরের জন্য পোস্ত আর এবেলার ডাল পোস্ত দুটোই। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। করতে চলে এসেছি, খাবার জল শেষ হয়ে গেছে আর এইদিকে সব পরিষ্কার হয়ে গেছে। তো খাবার এখানে সব রেখে দিয়েছি। আর এই যে আমার ছেলের আন্টি পড়িয়ে চলে গেছে, পড়া হয়ে গেছে সব ঠিকঠাক মতো। আন্টির পড়া সব তৈরি, বিকেলের আন্টির। হ্যাঁ, অঙ্করা কি তুই পারছিলিস না বললো, ভুলভাল করছিলিস? হ্যাঁ, আমার হাজব্যান্ডের পুজো মোটামুটি শেষের দিকে। শোন, ভাত খাবি একটু ডাল দিয়ে, খাবি? তাহলে চ খাইয়ে দিই, চ পেট ভর্তি করে এখন খিদে পেয়েছে, খেয়ে নে, বুঝলি? দুপুরবেলা না খেলে না খাবি, আর এদিকে চ, দুবেলা খাবি আমার থেকে, খাস তাহলে দুগাল তখন খাবি। এখন পেট ভর্তি করে খেয়ে নে, চ। ওর খিদেও পেয়েছে ওর, তো চলুন খাইয়ে দিই ওকে। খাবার বেড়ে দিয়েছি সবার। এটা আমার ছেলে, এটা আমার হাজব্যান্ডের ডাল। ও আম খাবে না, টক আম, এই জন্য আমার ছেলেকে দিয়েছি। আর আমার জন্য রেখেছি, এটা কালকের জন্য থেকে যাবে কিছুটা। আর এটা রাত্রিরের জন্য, কাল রাত্রিরের জন্য খেয়েও মনে একটু থাকবে। তো চলুন খাওয়া দাওয়া সব বেড়ে দিয়েছি, খেয়ে নিই। আজ কিছু করিনি, এই ডাল পোস্ত করেছি, আর কিছু করিনি, ভাজাভুজি। আমার হাজব্যান্ড খেতেও চায় না, তো চলুন আমি পরে আসছি। ছেলের স্নান হয়ে গেছে, 12:30 বাজে, আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে, তারপর আমি যাবো স্নান। আজকে কেমন খেলি দুপুরে? ভালো লাগলো? কোনটা বেশি ভালো লেগেছে? সব কটা। গুড ইভিনিং, এখন বাজে 3:20। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার। আমার হাজব্যান্ড আর আমার ছেলের তো অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, 1টার মধ্যে ওদের দুজনের খাওয়া হয়ে গেছে। আমি খেলাম 2:30 পৌনে 3টে নাগাদ। আমার থেকে আমার ছেলেও খেয়েছে, যেহেতু তাড়াতাড়ি করে খেয়েছে। আর এত ভালো লেগেছে সবার, মানে ডাল আর পোস্ত, টক ডাল। আমার হাজব্যান্ড টক ডাল মানে মটর ডাল খায় না, আর আম তো খায় না। ও আম আজকেও খায়নি, কাঁচা আম শুধু মানে ডালটা খেয়েছে। ওই খেয়ে আজকে আবার ভাত নিয়েছে। ও একবারই যা ভাত দিই তাতেই ওর হয়ে যায়, কিন্তু আজকে আবার ভাত নিয়েছে। আর আমি আর আমার ছেলে ভাত কম পড়ে গেছে একটু। তো যাই হোক, আমার ছেলেকেও দিয়েছি, আমরাও খেয়েছি। আমি আম খেয়েছি একটাও, তাতেই আমার পেট ভর্তি হয়ে গেছে। খুব ভালো খেয়েছি, আমার মা যেরকম শিখিয়েছে সেইভাবেই করেছি। আর সত্যিই মায়ের মতনই হয়েছে খেয়ে, মানে মানে এতদিন পর আমার হাজব্যান্ড খেতে না বলে করতে পারতাম না, তো আজকে করেছি, খেয়ে খুবই ভালো লেগেছে। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসবো। ছেলের আন্টিও আছে, আমার পড়ানো আছে, চলুন পরে দিতে বসছে। এখন বাজে 6টা, ওই 6:30 মতো বাজে। এটা একটু ফাস্ট আছে, 5-10 মিনিট, 5-6 মিনিট মতো ফাস্ট রাখি এটা। তো মাসি আজকে দেরি করে এসছে, কাজ করছে এখন। তো ওর আন্টি আসবে, এখনও তো আমার স্টুডেন্ট আসেনি, জানি না আসবে কি না। তো আসলে তো দেখতেই পাবেন। তো চলুন ঠিক আছে। আজকে ও দুধ খাবে না বলছে, ও সকাল দুপুরবেলা ওই ভাত খেয়ে ফোন এসছে তাই। এই যে ঢুকলো, এই মাত্র মা ফোন করেছিল যে আসছে, তার জন্য পড়া হয়নি, তাই জানিয়ে দিল। তো ঠিক আছে, চলুন আমি পড়াতে বসি। তো ছেলে সন্ধ্যে দিক, ও পড়তে বসবে, আমি আবার পরে আসি। গুড ইভিনিং, 8:30 বেজে গেছে। গুড ইভিনিং আর নেই, নাইটের দিকেই যাচ্ছে। তো একটু আগেই 5 মিনিট কি 10 মিনিট হবে ছেলেটাকে ছাড়লাম পড়িয়ে। ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে। আর আমার রুটি করার মাসে রুটি করে চলে গেছে। আর আমার এদিকে ভেজানো কমপ্লিট। রাত্রিবেলা তো ভিজিয়ে রাখি জানেন, তো ভিজিয়েই রাখলাম। এখন এসে একটু রেস্ট পেলাম, তাই একটু বসেছি। আর রাত্রিরে তো পোস্ত দিয়ে রুটি খাবো। তো এই আমার হাজব্যান্ড সেই সকালবেলা বেরিয়েছে, তারপরে আর আসেনি। আমি ফোন করলাম দুবার, তো ফোন তুললো না, অনেক ব্যস্ত ছিল। তারপরে ফোন করলো, বলে আমি ব্যস্ত ছিলাম তাই ফোন ধরতে পারিনি। তো চিন্তা হয়, একবার না আসলে, সারাদিনে একবার অন্তত আসে, কি না আসলে তখন চিন্তা হয়। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আবার কি গরমটা পড়েছে, বাপরে বাপ, মানে অস্থির লাগছে গরমে। তো এসিটা তো সবসময় চালানো সম্ভব না, তাও দুপুরবেলা একটু চালিয়েছিলাম, একটু ঠান্ডা, তাও এই ঘরটা একটু হলেও ঠান্ডা, যেহেতু এসিটা চলে। তাও নাহলে বাইরে ওই ঘরে তো আর এসি সবসময় চলে না। তো কী যে গরম, মানে টেকা যাচ্ছে না। তো ঠিক আছে, চলুন এখন একটু বসি, আমি পরে রাত্রিরে আসছি। চলে এসেছি, ছেলেকে পোস্ত গরম করে নিয়েছি। আর এটা আমার আর আমার হাজব্যান্ডের রয়েছে, কিছুটা থেকে যাবে মনে হচ্ছে। 10টা 15 বাজে। আর এইদিকে আমার সব পরিষ্কার হয়ে গেছে, চাল ভেজানো আমার হয়ে গেছে কালকের জন্য। ছেলের আন্টি পড়িয়ে চলে গেছে। ছেলের আন্টির কালকে আসার কথা ছিল না, তো নাচের রিহার্সাল আছে বলে, তো পরের সপ্তাহে মনে একটু কামাই হতে পারে। তো তাই কালকে সকালবেলা 11টা 11:30 এসে বলছিল বিকেলবেলা। তো বিকেলবেলা ছেলেটা একটু খেলাধুলা করে, তারপরে একটু খেলা আছে কালকে KKR-এর, তো সেগুলো দেখবে। তো তাই বললাম যে তুমি বরঞ্চ সকালবেলা এসে পড়িয়ে যাও। তো ঠিক আছে, চলুন ছেলেকে খাইয়ে দিই। আমার হাজব্যান্ড এখনও আসেনি, আসলে আমি আরও। রাত্রের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তাও 11টা 10-15 মধ্যে হয়ে গেছে। এখন বাজে পাক্কা 12টা। এটা 5 মিনিট ফার্স্ট আছে, ওই 12টা বাজতে 5 মিনিট বাকি।
তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। বই দেখছিলাম, ওই মার্দানি 2 রানী মুখার্জির বইটা দেখছিলাম। খুব ভালো লাগে বই দেখতে, আমার রানী মুখার্জি ফেভারিট অ্যাক্টর। তো ওর বই মিস করি না, তো অত রাত্রির অবধি তো দেখাটা সম্ভব নয়। কালকে আবার ছেলে বলেছি না আন্টি আছে, তো আমার কাজ বাজও আছে, আমার হাজব্যান্ডেরও কাজ আছে। তো রান্নাবান্না বলতে গেলে কালকের, আজকে তো বলতে গেলে ডাল পোস্ত রয়েছে, তো কালকের একটু মাছ ভাজা করব আর কাঁচা পোস্ত আছে, ওই দিয়ে হয়ে যাবে। রাত্রের জন্য একটা তরকারি করব, তাহলেই হয়ে যাবে। আর বেশি কিছু রান্না করব না, সত্যি গরমেতে না পারা যায় না। আর দুদিন ধরে আমার এই ঘাড়ের এই পোর্শনটা এত ব্যথা করছে, মানে খুব মানে ভুগছি দুদিন ধরে ব্যথাটা। কালকে থেকে হয়েছে, দুপুরের পর থেকে এখনও পর্যন্ত হচ্ছে, জানি না কবে কমবে, ভালো লাগছে না। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।